আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। পারভেজ হোসেন ইমন একটা সেঞ্চুরি করেছেন, রেকর্ড করে সেঞ্চুরি করেছেন ছক্কার। তবে তানজিদ হাসান তামিমের একটা পার্টিকুলার প্রবলেমের ধারাবাহিক প্রক্রিয়া, সেটা একটু নজরে আনতে চাই। যেটা একবার যদি হয় একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা সেটাকে অ্যাক্সিডেন্ট ধরে নিতে পারি, কিন্তু রিপিটেডলি যখন এই প্রবলেমটা হবে তখন বুঝতে হবে যে এই জায়গাটা একটা প্রবলেম আছে। এবং তানজিদ হাসান তামিমের অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বলে একটা প্রবলেম ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে। আপনারা পর্দায় আজকের দিনে তানজিদ হাসান তামিমের আউটটা দেখতে পেলেন। আমি এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঠিক সিমিলার জায়গার একটা বলে তানজিদ তামিম বাউন্ডারিতে ক্যাচ দিয়েছিলেন, বাট ফরচুনেটলি ওই বলটাতে তিনি নো বলের কারণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু দুটা ক্ষেত্রে তার পায়ের পজিশনটা আসলে একই রকম ছিল, যে কারণে একটা ক্ষেত্রে তিনি আউটসাইড এজ ক্যারি করেছেন, আর একটা ক্ষেত্রে ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেন নাই। সো এটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা। ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প ওই জোনটাতে তানজিদ হাসান তামিমের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা আমার কাছে রিপিটেডলি মনে হয়েছে, সেটা হচ্ছে তার টো পজিশনের জায়গাটা। দেখেন, আমরা ইনকামিং বল যখন আসে তখন একটা কথা বলি যে ডেফিনেটলি টো পজিশনটা যত স্ট্রেইট থাকে তত বেটার। কিন্তু যখন অফ স্ট্যাম্পের বাইরের বল, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, তখন যদি আপনি টো পজিশনটা বলকে ফলো না করে স্ট্রেইট রাখেন, আপনার বডি কিন্তু ব্যালেন্স হারাবে। আপনি দুটা ক্ষেত্রেই খেয়াল করে দেখেন, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল যেটা কাভার ড্রাইভ করছেন, সেরকম কাভার ড্রাইভ করা বলে তানজিদ হাসান তামিমের টো পজিশনটা কিন্তু স্ট্রেইট। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে টো পজিশনটা আপনি তখন স্ট্রেইট রাখবেন যখন বল ইনকামিং হচ্ছে কিংবা বল যখন ভেতরের দিকে আসছে। কারণটা কি, বল এবং আপনি যেদিকে শট খেলছেন ওই ডিরেকশন অনুযায়ী আপনার টো পজিশনটা আপনাকে ফলো করবে। এখন খুব সিম্পল একটা ব্যাপার যে আপনার অফ স্ট্যাম্পের বাইরের বল আপনি যদি টো পজিশন সোজা রেখে এরকম হ্যান্ড থ্রো করেন, এইভাবে আপনি অফ ব্যালেন্সড হয়ে পড়ে যাবেন। সো তানজিদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা এইখানেই দেখা যাচ্ছে যে তিনি যখন অফ স্ট্যাম্পের বাইরের বল খেলছেন তখন টো পজিশনটা সোজা রেখে যখন তিনি হ্যান্ড থ্রো করছেন, বলের দিকে কিন্তু তার পায়ের পজিশনটা যাচ্ছে না বা বলের দিকে কিন্তু তার পাটা ফলো করছে না। সো এখানে যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যখন ইনকামিং বল আসছে ডেফিনেটলি আপনার টো পজিশনটা স্ট্রেট রেখে আপনি অন ড্রাইভ করতে পারেন। ইনকামিং বলে আপনি টো পজিশনটা মিড অফের দিকে রেখে আপনি অফ ড্রাইভও করতে পারেন। বাট যখন আপনি কাভার ড্রাইভ করছেন, বল যখন অফ স্ট্যাম্পের বাইরে, ডেফিনেটলি আপনার পায়ের পজিশনটা কিন্তু এই বলকেই ফলো করতে হবে। সো এটা একবার যখন একজন ব্যাটসম্যানের হয় আমরা সেটাকে অ্যাক্সিডেন্টাল একটা কেস ধরে নিতে পারি, বাট যখন রিপিটেডলি হয়, আমরা দুইবার দেখলাম, সো তখন এখানে একটা বিষয় বলার আছে যে এই জায়গাটা নিয়ে তাকে সচেতন থাকতে হবে বা এই জায়গাটা নিয়ে সচেতনতাটা বা কাজ করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইভেন টি-20 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে যে ওই করিডোরের বলে তানজিদ তামিম রাবাদার এগেনস্টে আউট হয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু তার টো পজিশনটা যাচ্ছিল আসলে কাভার বরাবরই, টো পজিশনের জায়গাটা ঠিক ছিল। বাট প্রবলেম ওয়াজ অফ স্ট্যাম্পের এত বাইরের বল খেলার জন্য পাটাকে যত বেশি স্ট্রেচ করা উচিত সেই অনুযায়ী পাটাকে তিনি স্ট্রেচ করেন না। সো দিস ইজ অ্যানাদার প্রবলেম যে তানজিদ তামিম যখন অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল খেলছেন, জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি হ্যান্ডটাকে থ্রো করছেন ঠিক নাইম শেখের আগে যে ধরনের একটা প্রবলেম আমরা দেখতে পেতাম, ওই টাইপের প্রবলেম। নাইম কিন্তু এটাকে রেকটিফাই করেছেন আসলে গার্ড পজিশনটাকে চেঞ্জ করে। আগে তার গার্ড পজিশনটা লেগ স্ট্যাম্প বরাবর ছিল, এখন নাইমের গার্ড পজিশনটা মিডল অফ বরাবর এসেছে। সো তানজিদ তামিম এরকম চিন্তাভাবনার জায়গাটাও করতে পারেন যে গার্ড পজিশনটাকে পরিবর্তন করবেন, কারণ ফ্রিকোয়েন্টলি আউটসাইড অফ স্ট্যাম্প ওই জোনটাতে তার একটা প্রবলেমের জায়গা দেখা যাচ্ছে। অনেকগুলো প্রবলেমের মধ্যে দিস ইজ আ প্রবলেম। সো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মডার্ন ডে ক্রিকেটে ব্যাটসম্যানদেরকে কিন্তু আসলে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে, এবং আজকে আরব আমিরাতের বোলার ধরেন তাকে ওই জায়গায় যে বল করেছে, বিষয়টা এরকম না যে পড়ালেখা না করে করেছে, পড়ালেখা করেই তাকে ওই জায়গাটায় বল করেছে। ছোট্ট একটা জায়গা যেটা আসলে তরুণ ক্রিকেটার যারা আছেন, নট ফর তানজিদ তামিম, তাকে শেখানোর ওই ক্যালিবারের জায়গাটাও আমি রাখি না, ন্যাশনাল টিমের কোচিং স্টাফ আছে। বাট যারা আসলে এই টাইপের বলগুলো নিয়ে টো পজিশনের ব্যাপারে নিয়ে যারা একটু হয়তো সমস্যায় ভোগেন, ছোট্ট একটা প্র্যাকটিসের জায়গা আপনারা করতে পারেন। আমি যদি একটু আমার ওই পাশ থেকে জাস্ট অফ স্ট্যাম্পের বাইরে যদি আমাকে কোনো বল করা হয়, আমি সেক্ষেত্রে ড্রিলটা আসলে কীভাবে করতে পারি জাস্ট আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তরুণ ক্রিকেটার যারা আছে, জাস্ট এই যে বল আসছে, আমি বলের দিকে যাচ্ছি, এই যে বলের দিকে যাচ্ছি, জাস্ট আমি বলটাকে স্টপ করছি পা দিয়ে। সো এই জায়গাটা হচ্ছে বিষয়টা এরকম না যে আপনি ক্রিকেট খেলার সময় বলটাকে পা দিয়ে স্টপ করবেন, বাট আপনার পাটাকে বল পর্যন্ত নেয়ার জন্য ওই মাসেল মেমোরিটা বিল্ড আপ হতে পারে। কিন্তু এইভাবে আমাকে একটা স্ট্রেইট বরাবর যদি দেয়া হয়, বল স্ট্রেইট বরাবর দেয়া হোক, এই যে এটা মিড অফের দিকে ছিল, আমি মিড অফের দিকে পাটাকে রেখেছি। আমাকে যদি আরেকটা ভেতরের দিকে দেওয়া হয়, সাপোজ আমি যদি অন ড্রাইভ খেলতে যাই, দেয়া হোক আমাকে, এই যে আমি অন ড্রাইভ খেলার জন্য আমি কিন্তু পাটাকে এখানে ওপেন করে বলটাকে স্টপ করলাম। সো
এই ছোট ছোট প্র্যাকটিসগুলো একদম তরুণ ক্রিকেটার যারা আছেন, ইয়াং ক্রিকেটার আন্ডার 14, 16, 18-এর, তারা কিন্তু এই কাজগুলো আসলে করতে পারেন এবং এই ধরনের প্রবলেম যে সমস্ত ব্যাটসম্যানদের থাকে তাদেরকে এই সলিউশনটাই দেওয়া হয় যে এরকম ছোট ছোট ড্রিল আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তানজিদ তামিমের এই প্রবলেমটা আই এম প্রেটি মাচ শিওর সালাউদ্দিন স্যার কোচিং প্যানেলে আছেন, আরও মডার্ন টেকনিক, আরও মডার্ন মেথড, আরও মডার্ন থিওরিটিক্যাল জিনিস, এটা তিনি আরও বেটার জানেন, তিনি সেই অনুযায়ী কাজ করাবেন। বাট একদম ছোটো বাচ্চা যারা আছে, তারা যারা এই প্রবলেমটাতে হয়তো বা ভুগছে, তারা জাস্ট একটা বল ওই পাশ থেকে কেউ মারলে আপনি বলটাকে ফলো করে আপনার টো পজিশনটাকে ঠিক রাখবেন বা ওই অনুযায়ী, যাতে আপনার অভ্যস্ততা তৈরি হয় যে যখন বল যেদিকে আসছে আমি বলকে ফলো করে আমার টো পজিশনটাকে রাখবো। সো দিস ইজ দ্য থিং। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।